দেখছেন আল্লাহ দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢাকা ধরে না বাড়ি মেজে দিয়ে দিতাম ব্যাগ ভর খাইতে সারে। এই যে মোটা মোটা মাথাগুলো দুইটা সিটি দিলে আর ভাই ও অনেক আছে কয়টা আমি দেখছেন আগাছে মুড়ো আমি তো পুরো আমি রে খাইয়েছি পুঁইশাক পুঁইশাক বানাই এলাইছেন স্যার, অভাব নাই। কয়টা দিতে গেছি কাম কাজ দেখছে কোন জায়গায় সারে ফোন করে কি আই দূর করে। এটার বাতাসে পিটাইবে তো কাল বান্ধে দিছি যে বাতাসে যাতে না পড়ে। খুব ভালো হয়েছে। আতাফল গাছে ভালোই পাতা হয়েছে, আমি তো প্রথম মনে করছিলাম বাঁচ পেয়ে যাবে। পাতা কিন্তু আপনার এই আম গাছ ওই আম গাছের একটা আমও ঠেকে নাই, সব পড়ে গেছে। ঠিক পেয়ে না সামনে ঠিক পেয়ে সবাই সব সারা ধরে হয়ে গেছে এবার গাল্লা যে ঠিক আছে। খলিল ভাই, এই যে জায়গাগুলো যে ফাঁকা আছে না, এই এই জায়গাগুলো ওই যখন কাটতে হবে হ্যাঁ এবছর ফলায় না কাকা এবছর এবার নতুন হ্যাঁ 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 সেই জন্য এখন খালি পোষাতে আছে। এই এই আমের এইটা দেখেন সজনে গাছটা তো সেই ডালপালা সাইডে উঠছে, এটা খুব ভালো কাজ করছে। এই পাশ দিয়ে দেন আর একটা বাঁশ দিয়ে দিতে পারেন নাই, বুঝছেন? আস্তে দেখেন 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 না, ওটা ওই জায়গা ছিল, ওটা ওই জায়গা ছিল, ওই জায়গা ছিল এই এই জায়গা আর একটা বাঁশ গাড়ি দিয়ে খালি ওটা বাইরে বাইরে বন্ধ হয়ে যাবে জ্বরে। এই লাগাইলে রোদ্দুর যেখানে ওঠে হ্যাঁ ছায়া থাকে গোড়াটা। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভেরি গুড। এটা দেওয়াইতে নষ্ট হয়ে যাবে। এই যে এটা কিনা এটার মধ্যে কি দিয়েছেন? ধন্যবাদ। ধন্যবাদ। এই 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 আগা সারা দশ আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেল বুঝলেন, হঠাৎ করে বৃষ্টি পড়লে না এই যে সরষা গাছ লাগাইছি ওটা দেখো আল্লাহ আপনার ই গাছটা ওটা কি গ্যাস ওটা তো ই গাছ, খেজুর গাছ। খেজুর গাছ হইলো ওটা মনে থাউ করে ওখান দিয়ে কালে সাপল আছে না ওইটা ওটা গুতান যাবে না, হ্যাঁ? ওটারে ভাঙ্গিয়ে বাইর করতে হবে মাটি সহ, ওই বড় ইয়ে নিয়ে ওই জায়গায় সেট আপ করবো খেজুর গাছটা, বুঝছেন? ওই যে ড্রাম আইনা আমরা একটা দিয়ে গেলেন না ওই ওখানে হ্যাঁ হ্যাঁ ড্রাম আইনা ককশিট ভাঙ্গিয়ে এবার মাটি সহ আস্তে করে বয় যেতে হবে। হ্যাঁ ডাটা শাক আপনার এই ডাটা শাকগুলো বুড়ো হয়ে যাবে, এই ডাটা শাক কাটতে দিয়ে কিন্তু ডাটার বিচি আরো ফালান। কিন্তু আপনার এই আম গাছটার একটা কিছু করা দরকার খলিল ভাই। না গোছের না, আপনার এই আম গাছের চারপাশে যে হারে এই শাক গাছ লাগাইছেন এই যে এই আম গাছটা আপনার এই আম গাছটা এখন কিছু না করলে তো হয় না। এটা এটা আবার ওই ময়লা যত দিছি এবার আবার একটু হালকা মারি দিছি নাহলে বাতাসে ময়লা উড়ে যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু এরপরে কি করবেন জানেন? ওই মাটি ফাঁক করে ময়লা দিয়ে আবার ওই মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এটার গোড়া আর বেশি মাটি আনা যাবে না, খালি এটা বোঝেন না ই আজোয়া খেজুর না সৌদির খেজুর একালে শেষ হয়ে যাবে। কিন্তু এগুলো সাইডে দেওয়া লাগবে না? সাইডে দেওয়া লাগবে অনেক একটা কাশির ভাই একটা কাশি আমার আনতে মনে করেন কাশি যখন দরকার আনবো, সমস্যা নাই। খালাই
দেখবে এই খলিল ভাই, এই যে বিসিগুলো, এই বিসিগুলো একটু লাগানোর ব্যবস্থা করেন, এগুলো খালি জায়গায় পড়িয়ে যায়। এই যে এই বিসিগুলো, এই যে ধরেন এই বিসিগুলো এই গোড়ায় হালাই দেন, আরো উঠবে আনে। হ্যাঁ, যত পারেন এইটা যত পারবেন উঠে এই জায়গাটা ঘিরে ফেলাইতে হবে, খালি এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। ফুল এক পাতা আছে, এই যে সাদা ফুল, এই এক পাতা আছে সবুজ রঙের হেড ফুল দিতে। বেসিক্যালি হালাই থইলি করা যাবে। আরে ভালো, ঠিক আছে। এই দেখেন, এই খুলিয়ে দেখেন, আমি দিই, আপনি খুলিয়ে দেন। হ্যাঁ, একটু ইয়ে হয়ে গেছে কিছু কিছু আরে ভালো তো যে ভাই সিটে এই, তারপরে এই না হলে এইগুলোর গোড়ায় গোড়ায় হালাই দেন, ওই থাক। এখন খলিল ভাই, এই সফেদা গাছটাতে তো একটা কিছু করা লাগে। না, এখানে একটা কারণ আছে, আপনার এই সফেদা গাছে পিঁপড়ে হয়েছে প্রচুর, এই জন্যই আপনার এই ফুলগুলো এসে থাকে না। খাবার সোডা আনবেন, খাবার সোডা, আর এই এখনই যে খাবার সোডা আনবেন, আর খাবার সোডা নিয়ে আমাকে স্প্রে আছে না, ওই স্প্রের মধ্যে ঢুকে সব গাছে খাবার সোডা স্প্রে করে দেন, পিঁপড়েগুলো থাকবে না, গাছের চেহারাও চেঞ্জ হয়ে যাবে না। কোনটায়? আচ্ছা, ডালটা আছে থাক, এখনো মরে নাই, ওটা এখনো ই আছে, গোড়ায় পানি আছে থাক। লাগাইতে বর্ষার কালে কয়দিন গোড়া দিয়ে খাওয়া